আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। প্রথমে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ রহমত তার রসুল আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করে মৌলা আলী করমুল্লাহ ওয়াজহু, মা ফাতেমা খায়রুন্নেসা, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করি, চার তরিকতকে স্মরণ করি, চার মাযহাবকে স্মরণ করি। সিলসিলা মোতাবেক প্রথম খলিফা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বিভিন্ন দিক নির্দেশনা অনুযায়ী অলিয়া উলিয়ার আগমন ঘটেছে চার তরিকতের মধ্য দিয়ে, আমি আজ বলতে চাই অলিদের সিলসিলার মোতাবেক মিথ্যাই মহাপাপ, সত্যই ধর্ম, সত্যই ইসলাম, সত্যই শান্তির বাণী। সেই শান্তিতে আমরা থাকতে হলে আমাদের সত্য বাণী, সত্য কথা, সত্যকে ধারণ করতে হবে, সত্যকে বলতে শিখতে হবে, সত্যকে বলা আরেকজনকে উৎসাহিত করতে হবে। তাহলেই আমাদের বাংলাদেশে সত্য প্রতিষ্ঠিত হবে, সত্যকে সবাই ধারণ করতে জানবে, শিখবে। এই আগমন নিয়েই, এই বার্তা নিয়ে আমার দিনের নবী দিনকে প্রতিষ্ঠিত করেছে, তার আগমন ঘটেছে। আপনারা জানেন মক্কা শরীফের আগে পূর্বের নাম ছিল বাক্কা, সেই বাক্কাকে মক্কা শরীফ করেছে আমার দিনের নবী। উনি অনেক পরিশ্রম, ওনার জিন্দেগিতে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক না খেয়ে দিন কাটাতে হচ্ছে ওনার। কেন কাটাইতে হলো? এই সত্যকে মানুষকে শেখানোর জন্য, সত্যকে জানান দেওয়ার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে জানার জন্য, দিনকে সুপথে চালানোর জন্য। আমার জীবনে আজকে যে দিনটা এসেছে, সেই দিনটির মধ্যে আমি যে ইমানি দায়িত্বে, ইমান আকিদায় বিশ্বাসী হয়ে আল্লাহ রসুলের প্রতি, পাক পাঞ্জাতের প্রতি, অলিগণের প্রতি, আউলিয়াগণের প্রতি, পীর মাশায়েখের প্রতি, নায়েবে রসুলের প্রতি আমার অধীর বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, সম্মান রেখে আমার ইমানের সহিত চলার নামই ইসলাম। সেই ইসলামকে আমরা বিকৃত করে বিভিন্ন সময়, বিভিন্ন কায়দায়, বিভিন্নভাবে আমরা মিথ্যার ছলনা নিয়ে বাঁচতে শিখেছি, বাঁচতেছি, বাঁচার পায়তারা করি, বাঁচার জন্য পথ অবলম্বন করি। সেই পথকে ব্যাহত করার জন্য বিভিন্ন নবীগণ এসেছেন, বিভিন্ন অলি আউলিয়াগণ এসেছেন, পীর মাশায়েখ এসেছেন, তাদের আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে এই সত্যকে জানার জন্য, সত্যকে জানান দেওয়ার জন্য। ঠিক তদরূপ আপনারা দেখেছেন মিথ্যা এমন একটি বিষয়, এমন একটি বস্তু, সে মিথ্যা হলো মহাপাপ। সেই পাপকে ঘৃণা করার জন্য, সেই পাপকে দূরে সরানোর জন্যই এত নবীগণের আগমন, এত অলিগণের আগমন, এত পীর মাশায়েখের আগমন। তাহলে সেই সত্যকে আমরা বারবার প্রত্যাখ্যান করি, বারবার সত্যকে আড়াল করে চলার জন্য চেষ্টা করি। আসলে যদি এইভাবে আমাদের কালচার হয়ে যায়, তাহলে আজ দেখেন সমাজ, ধর্ম, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষাঙ্গন, আপনার
কিশোরী যে বয়সটা রয়েছে, কিশোরী অঙ্গন রয়েছে, তো সেখানে আমরা বিভিন্ন সেক্টরের সাথে জড়িত। কৃষিতে যারা নির্ভরশীল, যারা চাকরিতে নির্ভরশীল, যারা ডাক্তারি পেশায় নির্ভরশীল, যারা ইঞ্জিনিয়ারিং পেশায় নির্ভরশীল, যারা বৈজ্ঞানিক পেশায় নির্ভরশীল, সেখানে আমরা এই মিথ্যাকে ছাড়তে পারিনি। সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে, সেই সমস্ত প্রতিষ্ঠানে যারা পরিচালনা করেন, দায়িত্বে আছেন, সেই সকল জায়গা থেকে মিথ্যাকে পরিহার করলেই আমাদের সমাজ, ধর্ম, রাষ্ট্রনীতি আমরা সত্যে অবলম্বন করতে পারবো, সত্যকে ধারণ করতে পারবো। সকলেই আমরা সত্যের যে ইসলাম, সত্যর পথে থেকে যে ইসলাম জয় হয়েছে, ইসলাম যে শান্তির বার্তা এনেছে, সেই শান্তি আমাদের মধ্যে বিরাজমান থাকবে। তাহলেই আমরা সবাই সুখী হতে পারবো, সুখীভাবে বাঁচতে পারবো, চলতে পারবো। আর নচেৎ আমাদের যতই ইবাদত করি না কেন, নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, ইসলামের 5টি বেনার মধ্যে যদি আমরা এই মিথ্যার আশ্রয় থাকে, কোনো বেনাই আমাদের কাজে আসবে না, কোনো বেনাই আমাদেরকে পার করতে পারবে না। কেন? আমি তো মিথ্যা নিয়ে আছি, আবার সে সকল ধর্মের দোহাই দিচ্ছি। এই জন্যই আমাদেরকে মিথ্যার আশ্রয় নিয়ে কখনোই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, আল্লাহ সন্তুষ্ট হবেন না। আমাদের যত ইবাদত বন্দিগিরি থাকুক না কেন, এক একজনের ইবাদত করতে করতে কপালে দাগ ফেলে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তার সার্বক্ষণিক এমন মসজিদেই যাতায়াত করে, কিন্তু মিথ্যা ছাড়েনি, মিথ্যা ছাড়তে পারেনি, মিথ্যাতে অভ্যাস রয়েছে। সে মিথ্যা তিল পরিমাণ যতক্ষণ পর্যন্ত এই মানুষের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর দিদারের নৈকট্য লাভ করা সম্ভব না কিছুতেই। এবং আপনারা দেখেন, ইতিহাসের মধ্যে আছে অলিগণ কেন সংসার ছেড়ে বৃক্ষতলায় বৃক্ষকে বেছে নিয়েছে, বন জঙ্গল বেছে নিয়েছে, নীরব একটা নিরালায় জায়গা বেছে নিয়েছে। কেন? যে এই সমাজ, ধর্ম, রাষ্ট্রের মধ্যে, এই সাংস্কৃতিক কালচারের মধ্যে, আমাদের বিভিন্ন পেশাজীবীর কালচারের মধ্যে থাকলে সবাই কমার বেশি মিথ্যাকে ধারণ করে, মিথ্যাকে বাহন করে চলছে। সেই মিথ্যার মধ্যে যদি আমিও বসবাস করি, তাহলে আমিও মিথ্যায় কবলে পড়ে আমার এই মানব দুর্লভ জীবন, মানব জন্ম হয়েছি, দুর্লভ জীবন পেয়েছি, এই আপনাকে কি বলে এটাকে, সেই দুর্লভ জীবনের মধ্যে আমরা মানুষ হলো আশরাফুল মাখলুকাত মধ্যে এই মানুষ শ্রেষ্ঠ জীব। তো আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষ যদি শ্রেষ্ঠ জীব হয়, তাহলে আমি মিথ্যা যদি বহন করি, মিথ্যা যদি বলা শিখি, বলি, তাহলে আমার এই দুর্লভ জীবন পেয়ে আমার কোনো কাজেই এই জীবনের জিন্দেগিতে, ইবাদত বন্দেগীর মধ্যে হাসিল হবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না, পাক-পাঞ্জাতরকে সন্তুষ্ট করতে পারবো না, আল্লাহ রসুলকে সন্তুষ্টিত করতে পারবো না, অলিদেরকে সন্তুষ্টিত করতে পারবো না। কেন? এই মিথ্যা যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবে। এই জন্যই পীর মাশায়েখের কাছে যেতে হয়, আহলে বায়াত গ্রহণ করতে হয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়, বড়দেরকে সম্মান করতে হয়। সেই আকীদা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা মানুষ জন্ম পেয়েও আমাদের জন্মটা বৃথা হয়ে গেল। তাহলে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত। সেই মৌতের ডাক যেদিন আসবে, সেই দিন আপনার আমার কারোরই মৌতের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো মতেই সম্ভব না, সেখান থেকে রেহাই পাওয়া। তাহলে কি হবে? আমরা এই আমরা সত্য জন্ম পেয়ে মিথ্যাকে ধারণ করে আমরা চলে আমাদের জীবনকে বিনষ্ট করে, আমরা শান্তিকে হারিয়ে অশান্তিকে বুকে নিয়ে মিথ্যার ছলনা দিয়ে চলাফেরা করে আমরা এই জীবন ধারণ করেছি। আমাদের মৃত্যু হলে ওয়াইল দোজক নামের যে স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, সেখানে পতিত হতে হবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। মিথ্যা আল্লাহ পাকের রাসূল
আল্লাহ রাসূল বলেছেন, তুমি জীবনে একটি মিথ্যা কথা বলতে পারো যদি সেখানে হাজারো মানুষের প্রাণ বাঁচে বা তোমার জীবন বাঁচে বা আরেকজনের জীবন বাঁচে, সেক্ষেত্রে। আর আমরা হরদমে বলি, এই বলা থেকে বিরত থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন? আল হাক্কু দুররুন, আল হাক্কু দুররুন। হ্যাঁ, তো এই জন্য আবার বলেছেন আল কাজ্জিবুল লা উম্মতি, মিথ্যাবাদী আমার উম্মত না, আমার দিনের রাসূল বলেছেন। তো মিথ্যাবাদী তো উম্মত না হয়, আমরা তো উম্মত বলে দাবি করছি যে আমরা নবীর উম্মত, আপনার উম্মত। আসলে আপনি তো ক্লিয়ার এখানে জানিয়েছেন ১৬ লক্ষ সাহাবীদের মধ্যে আল কাজ্জিবুল লা উম্মতি, মিথ্যাবাদী আমার উম্মত না। তো সেখানে আমাদের জীবন দশায় কী হতে পারে আপনারা একটু বিবেচনা করবেন। তো এই যে বিষয়গুলো রয়েছে ধর্মের মধ্যে, আজকে ধর্ম নিয়ে রাজনীতি, জামাত ইসলাম রাজনীতি করছে, তৌহিদ ইসলাম রাজনীতি করছে, বিভিন্ন পেশায় রাজনীতিরা রাজনীতি করছে, বিভিন্ন অঙ্গমহলে রাজনীতি করছে, মিথ্যার আশয়, মিথ্যার প্রবঞ্চনে, মিথ্যা দিয়ে। তো সে সকল মানুষকে আমি বলবো, এখনও আপনাদের সময় আছে। দৃষ্টি কালচারে বাংলাদেশে ছোট্ট একটি দেশ, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে চাই। আপনি দেখেন এতগুলো মাজার বাংলাদেশে আছে, সেই মাজারওয়ালা ব্যক্তিরা, মাজার হওয়ার আগে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন বা তাদের চরিত্র, তাদের জীবনের যে চাহিদা ছিল কিনা, তাদের জীবনে জীবন দশা তারা কিভাবে, কোন আকিদায়, কোন ভাষায় কিভাবে তারা চলাফেরা করেছে, সেগুলো একটু দেখলে, খেয়াল করলে পিছনে, তাহলে দেখা যায়, বোঝা যায় যে আসলে আমরা যেভাবে চলছি, আমরা যেভাবে সমাজ ব্যবস্থা করেছি, রাষ্ট্র ব্যবস্থা করেছি, ধর্ম ব্যবস্থা করেছি, আমরা যে আকিদায় চলছি, আকিদায় নিয়মকানুন করছি, সেগুলো টোটাল ম্যানেজমেন্টটাই আমাদের ভুল রয়েছে। সেই ভুল আকৃতি প্রকৃতির মধ্যে কখনোই শান্তি কামনা করা যায় না, শান্তিকে প্রতিষ্ঠিত করা যাবে না। প্রত্যেকটি ধর্মের মধ্যে শান্তির কথা বলা আছে। সেই শান্তিকে প্রচার করার জন্য প্রত্যেকটি ধর্মগোত্র হয়েছে, কিন্তু সবাই ধর্মগোত্র থেকে বলছে যে আপনারা সবাই শান্তিতে থাকেন, কিন্তু শান্তিতে থাকতে কেউ রাজি না, কেউ রাজি না শান্তিতে থাকতে। সবাই অশান্তিকেই থাকতে চায়, অশান্তি তৈরি করার উৎসাহ পায়। তো সেই জন্যই আমি বলবো, আমাদের এখনও সময় আছে। বয়স চলে গেলে, ওই একটা কথা আছে গানের মধ্যে, দিন গেলে আর সাধন হবে না। তো বয়স যদি চলে যায়, তিনটা কাল মানুষের, একটা হলো তেফলি, জোয়ানি, জেউফি। তেফলি অর্থ হলো শিশুকাল, জেউফি অর্থ হলো জোয়ানিকাল, জেউফি অর্থ হলো বৃদ্ধকাল। তেফলি, জোয়ানি, জেউফি। জেউফি অর্থ হলো বৃদ্ধকাল, আরবি ভাষা, এখানে বাংলা বললাম। তো এই বৃদ্ধকালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি তিন কালের, দুটি কালের হিসাব আমি নেব। একটা হলো যৌবনকালের, আর হলো বৃদ্ধকালের, দুইটা কালের হিসাব আমি নিব। তোমরা এই দুই কালে কী করেছ, তোমাদের কাছে কি কি নিরাপদ ছিল। আমাদের কাছে একটি নারী, অপর একটি মেয়ে যদি আমাদের কাছে আসে, তারা আমাদের কাছে নিরাপদ থাকতে পারে না, তাদেরকে নিরাপদে রাখতে পারি না, নিরাপদ দিতে পারি না। এখানেও আমরা মানুষ হয়ে ব্যর্থ হই। সাধারণ একটু নারীকে নিরাপদ দিতে পারি না। সাধারণ পশু পাখি, বৃক্ষলতাদি, এই আল্লাহ স্রষ্টার সৃষ্টি যা কিছু রয়েছে, সকল সৃষ্টি একজন মোমেনের কাছে নিরাপদ, একজন মানুষের কাছে নিরাপদ। আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব হলো মানুষ। সেই মানুষের কাছে প্রত্যেকটা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি নিরাপদ থাকার কথা ছিল। এটি আহ্বান এসেছে। তারা যদি আমাদের কাছে নিরাপদ পাইতো, একটি পাখি যদি নিরাপদ পাইতো, তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারতাম, শান্তিকে প্রতিষ্ঠিত করতে পারতাম। যেহেতু কোনো সৃষ্টি আমাদের কাছে নিরাপদ নয়, আমরা এত হিংস্র, এত জঘন্য, এত উগ্রতা, এত অহংকার, দিমাগ, বড়াই, বুজুর্গ, লোভ, হিংসা আমাদের মধ্যে কাজ করে, দম্ভ কাজ করে। তো এই জন্য তারা সবাই ভয় পায়। এই আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাতের মানুষ হিসাবে তারা ভয় পায় যে না, এরা মানুষ না, এরা মানুষ নামে মুখোশ, মানুষ নামে ব্যাস ধরেছে,
আসলে এরা আমাদের পশু পাখির চাইতেও, আমাদের এই এই জীবের চাইতেও এই যে একটি মহান জীব আল্লাহ ঘোষণা করেছেন, এ তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, তার কাছ থেকে যত দূরে থাকা যায়। এই জন্য আল্লাহ নবীগণ যারা এসেছিল তারা একবারেই মুসাফির, মিসকিন, এতিম, সহজ সরল মনা মানুষ ছিলেন, ব্যক্তিবর্গ ছিলেন। অলিরাও এরকম ছিলেন, পীর মাশায়েখরাও এরকম লোক। এইটাকে কাজে লাগিয়ে, এইটাকে ব্যবহার করে একদল, একটি গোষ্ঠী তারা মাজার ভেঙেছে, তারা এই তরিকতের উপরে আঘাত করেছে, পাগলদের উপর আঘাত করেছে, মুসলিমদের উপরে আঘাত করেছে, এতিমদের উপরে আঘাত করেছে। এই সুযোগটা নিয়ে যারা নিরাপদের মানুষ, এরা সহজ সরল মরা মানুষ, এদেরকে পিটানো একটা বিষয় না, এদেরকে মারধর করে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব না, কখনোই সম্ভব না। এই পৃথিবীর মধ্যে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর মধ্যে কখনোই এরকম যদি কেউ ধ্যান ধারণা করেন, তাহলে সে এখনও মায়ের পেটে গর্ভে রয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন স্রষ্টা আছে, এটা বিশ্বাস করতে হবে। স্রষ্টা কখনোই এই সরল মনা মানুষের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তুমি বান্দা কতটুকু বাড়তে পারো আমি দেখব। কেন? প্রেমের রশি সুতা হলো আমার কাছে রেখে দিয়েছি লাটাই হিসেবে, সেই লাটাইটা যখন আমার কাছে রয়েছে, সুতা আমি ছাড়তেছি, তুমি কত দূরে বাড়তে পারো দেখি। যখন একটি বান্দা এইটাকে অতিক্রম করতে করতে শেষ পর্যায়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রেমের সুতা ধরে টান দেয়। টান দিলেই তখন ওই মানুষটা ব্রেক হয়ে যায়। কয় স্ট্রোকে মারা গেছে, কয় গাড়ির তলে পরে মারা গেছে, কয় অমুক জায়গায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, কয় পানিতে পড়ে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, অমুক জায়গায় আগুন ধরেছে। আসলে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হয়েছে, সেটা আমরা বিশ্বাস করি না। এই জন্য এই সুযোগ কাজে লাগিয়ে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা অবশ্যই মুনাফেক এবং অবশ্যই তারা জুলুমবাজ, তারা কোনো ধর্মেরই, গোত্রেরই তারা মানুষ হিসেবে এই আল্লাহর নৈকট্য বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বলেন, তার কাজকর্মের ভাবমূর্তি বলেন, যা কিছু সে করুক না কেন, কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। এটা আপনাদের জানতে হবে। এবং এতগুলো বাংলাদেশে অস্থিরতা, সাধারণ মানুষ থেকে একবারে হাইকমান্ড পর্যন্ত সমাজ রাষ্ট্রের মধ্যে যে অস্থিরতা চলছে বিরাজমান, সেটাকে দমন পীড়নের জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কী করেছেন? কিছু মানুষদের মাঝে আল্লাহর রহমত স্বরূপ বাণী রেখেছেন। তাদের মাধ্যমে, তাদের সহযোগিতায়, তাদের ভালোবাসায়, তাদের স্নেহ মমতায় সকল মানুষ আস্তে 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 আবার এই সমাজের মানুষগুলো বুঝতে পারে, জানতে পারে, নীরব হয়ে যায়। এই জন্যই নীরব হয়, কারণ যখন দেখবেন এক ব্যক্তির অসুখ হয়েছে, খুব এখন ডাক্তারের কাছে নিচ্ছে, খুব পেরেশান হচ্ছে ডাক্তারের কাছে নেওয়ার জন্য, সেখানে গেলে নিবারণ হবে। আসলে ওই ব্যক্তির অসুখ হলো একটা উসিলা, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে সে মৃত্যু হলো, এমন হতে পারে। ডাক্তারের কাছে গেছে, চিকিৎসাও চলছে, তারপরে তার উপশম হচ্ছে না, তার ভিতরে অস্থিরতা আছেই, চলমান রয়েছে। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাও একটা গজব হিসাবে তার কাছে প্রতীয়মান। রোগ ব্যাধি যা কিছু বলেন না কেন, এই মানুষের মধ্যে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কেন? যদি এগুলো না দেয়, তাহলে সে ব্যক্তি আরও বেড়ে যাবে, আরও উত্তপ্ত হবে, আরও জঘন্য হবে। এই জন্য
এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন থামিয়ে দেওয়ার জন্য সেই মেডিসিন প্রয়োগ করেছে। হ্যাঁ, মেডিসিন হলো কি ডাক্তারের কাছে যাওয়া, মেডিসিন হলো কি ফকিরের কাছে যাওয়া, মেডিসিন হলো কি জিনে ধরেছে ফকিরের কাছে ঝাড়ফুঁক করতে হবে। সর্প রেখেছে, কয় সর্পে কামড় দিয়ে মানুষ মারা গেছে, যাবেই তো। তো ঠিক তেমনভাবে তারপরেও স্রষ্টার যে শান্তিময় বাণীগুলো রয়েছে, শান্তিময় আখলাক চরিত্র রয়েছে, শান্তির কথা রয়েছে, শান্তির কিতাব রয়েছে, কুরআন, আল কুরআন, শান্তির বাণী রয়েছে, আহলে বাইত, শান্তির ব্যক্তিবর্গ রয়েছে, পীর মাশায়েখ, অলিয়া উলিয়া, গাউস কুতুব রয়েছে। তো এই তাদের স্বর্ণপূর্ণ হও, তাহলেই তুমি সুস্থ থাকতে পারবে, তাহলে তুমি ভালো থাকতে পারবে, ভালো একজন মানুষ হতে পারবে, ভালো একজন ব্যক্তি হতে পারবে, তুমি আরেকজনকে ভালো রাখতে পারবে। তো আজকে এই পর্যন্তই রাখলাম। তো সকলের প্রতি আহ্বান যে সুফি জাগরণ ফাউন্ডেশন বাংলাদেশে এই সকল দরবার শরীফের পক্ষে কাজ করার জন্য প্রতিশ্রুতিতে আবদ্ধকর, এবং এই প্রতিষ্ঠানের মধ্যে সুফি জাগরণ ফাউন্ডেশন মধ্যে পীর মাশায়েখ যত দরবার শরীফ আছে, আশ্রম আছে, খানকা আছে, মাজার শরীফ আছে, এই প্রতিষ্ঠান নিয়ে সুফি জাগরণ ফাউন্ডেশন কাজ করছে, কাজ চলমান রয়েছে। তো আপনারা সুফি জাগরণ ফাউন্ডেশনের সাথে থাকবেন, সুফির আদর্শে জীবন গড়বেন, সুফির আদর্শে চলবেন, সুফির যে সরলমনা ব্যক্তিবর্গ রয়েছে তাদের অনুসরণ করবেন, আল্লাহর অলির অনুসরণ করবেন, পীর মাশায়েখের অনুসরণ করবেন। তাহলে দেখবেন সুন্দর একটি দেশ আমরা উপহার দিতে পারবো, সুন্দর একটি সমাজ আমরা উপহার দিতে পারবো, সুন্দর নেক্সট প্রজন্ম শিশুদেরকে আমরা সুন্দর রাখতে পারবো, সুন্দর বাণীতে আল কুরআন এবং আহলে বায়াতের শিক্ষায় শিক্ষিত করতে পারবো, দীক্ষা দিতে পারবো। তাহলে আমরা সকলেই সুন্দর থাকতে পারবো, সবাই আমাদের কাছে নিরাপদে থাকতে পারবে, সকল মানুষ, সকল মা বোনেরা আমাদের কাছে নিরাপদ থাকতে পারবে, সকল সৃষ্টি আমাদের কাছে নিরাপদ থাকতে পারবে। সেই কামনা রেখে আমি আজকের কিছু আলোচনা সংক্ষিপ্ত এখানে শেষ করছি। সকলের দোয়া চাই, দয়া চাই, সকলেই ভালো থাকবেন, আরেকজনকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।